আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা প্রবলেম আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে যাদের কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আর কম্পিউটার চালু করতে পারছে না, কোনো পাওয়ারই আসছে না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আজকে আপনাদের দেখাবো কম্পিউটারের পাওয়ার হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি প্রবলেমগুলো হতে পারে। সো ভিউয়ার্স, আমাদের একটা কাস্টমার আমাদের কাছে পিসিটি নিয়ে এসেছে। তার প্রবলেম হচ্ছে পিসিটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এর আগে আমরা একবার তাদের সার্ভিস দিয়েছি, তো সেম সার্ভিসটা আবার প্রবলেমটা আবার হচ্ছে। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে আপনার কম্পিউটার হুট করে বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রগুলো আমি আপনাদের বুঝিয়ে বলছি। তো আপনার র্যাম যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটি হুট করে বন্ধ হয়ে যেতে পারে এবং পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হলে আপনার কম্পিউটারটি হুট করে বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনার মাদারবোর্ডের প্রবলেম হয়, সেই ক্ষেত্রেও আপনার কম্পিউটারটি হুট করে বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটি প্রবলেম। তো পাওয়ার সাপ্লাইটি শর্ট ভোল্টেজ থাকার কারণে আমাদের কম্পিউটারটি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা কাস্টমারকে আমরা সার্ভিসটি দেব। তারপরে আমরা এটার নতুন একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখবো আসলে আমাদের প্রবলেমটা ঠিক হচ্ছে কি না। তো ভিউয়ার্স, আমরা একটা নতুন পাওয়ার সাপ্লাই নেব এবং এখানে লাগিয়ে দেবো, দিয়ে দেখবো যে আসলে আমাদের প্রবলেমটা ঠিক হচ্ছে কি না। তো আমরা আমাদের পুরাতন যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা এখনই খুলে নেব। তো বন্ধুরা, আমরা খুলে নিচ্ছি আমাদের পুরাতন পাওয়ার সাপ্লাইটা। তো আমার এই কাস্টমারটা আমার থেকে 6 টন একটা মাদারবোর্ড, র্যাম এবং একটা এসএসডি কার্ড নিয়েছিল। সেক্ষেত্রে তার পুরনো যে পাওয়ার সাপ্লাইটি ছিল সেটা উনি চেঞ্জ করে নাই। তো উনি এটা রেখে দিয়েছিল এবং বাদবাকি সবগুলো নতুন নিয়েছিল। তো কাস্টমার পরবর্তীতে আমার প্রবলেম হওয়ার পরে আমাদের থেকে আবার নতুনভাবে এসেছে পাওয়ার সাপ্লাইটা। তো দর্শক দেখুন, আপনারা আমাদের যে পাওয়ার সাপ্লাই, নতুন একটা পাওয়ার সাপ্লাই আমরা লাগিয়ে দিচ্ছি। তো আমরা লাগানোর পরে দেখবো যে আসলে এই প্রবলেমটা হচ্ছে কি না। তো এর আগে এই কম্পিউটারতে কোনো পাওয়ারই ছিল না এবং অফ হয়ে যাওয়ার পরেও কোনো পাওয়ারই আসতো না এবং কাস্টমারটি কোনো পাওয়ারই নিয়ে আসতে পারে না, বিধায় আমাদের কাছে কম্পিউটারটি নিয়ে এসেছে। তো দেখুন, আমরা ঠিকঠাকভাবে সব লাইনগুলো লাগিয়ে দিব। দেখুন, আমাদের যে 24 পিন আছে এটাও আমরা ঠিকভাবে মাদারবোর্ডে সেট আপ করবো এবং আমাদের যে সাটা পাওয়ার পোর্টগুলো আছে, সাটা পাওয়ার, এগুলো ঠিকভাবে হার্ড ডিস্কের সাথে লাগিয়ে দিব এবং সাটা ডাটা যেটা আছে এটাও আমরা ঠিকভাবে লাগিয়ে দিব। বন্ধুরা দেখেন, আমাদের লাগানো হয়ে গেছে। আমরা দেখবো এবার পাওয়ারটি অন করে দেখব আসলে আমাদের প্রবলেমটি ঠিক হয়েছে কিনা। তো দেখুন, আমরা আমাদের লাইনগুলো লাগাচ্ছি এবং আমরা এখনই পাওয়ার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমাদের পাওয়ারটি অলরেডি ঠিক হয়ে গেছে এবং ইনশাল্লাহ ডিসপ্লেও চলে আসবে এই মুহূর্তেই। দেখুন বন্ধুরা, আমাদের ডিসপ্লেও চলে এসেছে। তো আমাদের মেইনলি প্রবলেম ছিল আমাদের পাওয়ার সাপ্লাইটি। তো আপনাদের যাদের কম্পিউটারে এই প্রবলেমটি হয়ে থাকে তারা হুট করেই কোনো চিন্তার মধ্যে পড়ে যাবেন না। এটা আসলে আমাদের কম্পিউটার পাওয়ার সাপ্লাই কিংবা র্যাম কিংবা আমাদের মাদারবোর্ডের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। তো আপনারা যদি এই প্রবলেম সম্মুখীন হয়ে থাকেন তো আপনারা নিশ্চিন্ত থাকবেন যে আসলে হয়তো আমাদের পাওয়ার সাপ্লাইটি প্রবলেম হয়েছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হলেন। আমাদের সাথেই থাকবেন। আমাদের নতুন নতুন আপডেট ভিডিও আমরা সবসময় আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, টেকনোলজি বিষয়ে সব কিছু আমাদের এই চ্যানেলে পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।